সময়ের অভাবে ভিডিওটা পোস্ট করতে একটু লেট হয়ে গেল, তবুও ভিডিওটা পোস্ট না করে পারলাম না, কারণ জায়গাটা আমার কাছে স্বর্গের সমান। এটাই ভাবছো তো আমি কোন জায়গার কথা বলছি? আমি শান্তিপুরের কথা বলছি। এটা হচ্ছে শান্তিপুর বড় গোস্বামী বাড়ি। সেদিন আমরা চলে গেছিলাম শান্তিপুর বামাকালী মায়ের দর্শন করতে। যেতে যেতে চোখে পড়ে বড় গোস্বামী বাড়ির গেট। ভিতরে প্রবেশ করতেই এক অদ্ভুত শান্তি হলো মনের ভিতর। মনে হলো আমি সেই আগের দিনগুলোতে চলে এসেছি, যেই দিনগুলো শুধু গল্পে শুনে এসেছি। তবে আজকে সামনাসামনি দেখে খুবই ভালো লাগছে। এ যেন এক অদ্ভুত শান্তি। সত্যি বলতে বড় গোস্বামী বাড়ি থেকে আসতে মন চাইছিল না, আর আমাদের হাতে সময় খুবই কম ছিল, তাই বেরিয়ে পড়লাম বামাকালী মায়ের দর্শন করতে। সব থেকে বেশি মন ছুঁয়ে গেছে আমার এই বাড়িটা দেখে। আমিও কিন্তু গ্রামেরই ছেলে, তবে এরকম সুন্দর গ্রাম আমি কখনো দেখিনি। সত্যি বলতে এখানে এসে আমার মন প্রাণ জুড়িয়ে গেছে। শান্তিপুরের কথা অনেক শুনেছি, তবে এবার নিজের চোখে দেখে নিলাম। শান্তিপুরের কথা যা কিছু শুনেছি তার থেকে অনেক বেশি সুন্দর শান্তিপুর। চলে এলাম মায়ের কাছে। সেদিন মায়ের কাছে এসে একটাই কথা বলেছিলাম মাকে, মা তুমি সকলের মঙ্গল করো, সকলকে ভালো রেখো। আমি আর রনিদা গঙ্গার ঘাটে বামাকালী মায়ের দর্শন করে গঙ্গার ঘাটে চলে যাচ্ছি দুজনে। চলে এলাম কি ঘাট এটা? শান্তিপুর বড় বাজার, শান্তিপুর বড় বাজার ফেরিঘাটে। একটা দেখতে পেয়েছি আমি, একটা অদ্ভুত শান্তি এখানে এসে। তারপর চলে এলাম শান্তিপুর বড় বাজার ফেরিঘাটে। দিনটা সত্যি আমাদের কাছে একটা অন্যরকম দিন ছিল। এই ছিল শান্তিপুরের পুরো দিনের গল্প। কেমন লেগেছে তোমাদের অবশ্যই জানাতে ভুলো না, আর ভাইকে সাপোর্ট করতে ভুলো না কিন্তু।